নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল হোক। উপাসক কালকে কতদূর পর্যন্ত হয়েছিল? কেবন্তে সত্য বিভঙ্গ দাতি বিভঙ্গ শেষ হয়েছিল, সত্য বিভঙ্গ থেকে শুরু হবে। জয়দা আসবেন আজকে কি জানি। করজোরে বন্দনা মানতে মঙ্গল শুরু করে। এই বিভঙ্গ চারি আর্য সত্যকে সূত্র অনুসারে অভিধর্ম অনুসারে প্রশ্ন আকারে সুকাতি সুকানুরূপে বিশ্লেষণ করা হয়েছে। বলতে বন্ধ না মঙ্গল একটু আটটিয়া দিদি বলে টুকিন না মাছ একটু। হ্যাঁ দিদি আমরা টুকন আইফোন গেছি তো নডুকে ঢুকিন না খালি ইয়ে বলে টুকিন না আবার কি হয় হামতে কল না যাইতে বলে এখনো কল যাচ্ছে। উপাসক শুরু করে। সত্য বিভঙ্গ দাদা আজি ওই তাই সত্য বিভঙ্গ তাতে ধাতু বিভঙ্গ পরে সত্য বিভঙ্গ আছে 4 নাম্বার। বন্ধরা মানতে মঙ্গল আচ্ছা ধাতু বিভঙ্গ ফরেন্সিক না? হ্যাঁ খালি ধাতু বিভঙ্গ। সত্য বিভঙ্গ অন পরিবেন না দা পড়ানো নইলে না সমস্যা না ফরমাশি নেই তো বলতে দাদা। এই বিভঙ্গ চারি আর্য সত্যকে সূত্র অনুসারে অভিধর্ম অনুসারে ও প্রশ্ন আকারে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে বিশ্লেষণ করা হয়েছে। চারি আর্য সত্য হলো দুঃখ আর্য সত্য, দুঃখের কারণ আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য এবং দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। এই 4 প্রকার সত্যকে আর্য সত্য বলা হয় কেন? উত্তরে বলতে হয় আর্য অর্থ সর্বোত্তম, শ্রেষ্ঠ, পবিত্র। সুতরাং আর্য সত্য শ্রেষ্ঠ বা পবিত্র সত্য, অর্থাৎ আর্য কর্তৃক প্রকাশিত ও আর্যভূমিতে পরিচালনাকারী সত্য। চিকিৎসা শাস্ত্রে যেমন রোগের বর্ণনা আছেন, রোগের কারণ নির্দেশ করা হয়েছে, রোগের উপশম ব্যাখ্যাটি নিবৃত্তি বর্ণিত হয়েছে এবং রোগ উপশমের উপায় নির্দেশ করা হয়েছে। তদ্রূপভাবে 2556 বছরেরও পূর্বে মহাকারণিক বুদ্ধ জগৎ যে দুঃখময়, অর্থাৎ জগতে দুঃখ আছে, দুঃখ উৎপত্তির কারণ আছে, দুঃখের নিরোধ আছে,
এবং দুঃখ নিরোধের উপায় আছে বলে সমুদি জ্ঞানে জ্ঞাত হয়েছিলেন। চিকিৎসা শাস্ত্রেও চিকিৎসা শাস্ত্রেও রোগের বর্ণনা আছে বলে চিকিৎসা শাস্ত্রকেও যেমন রোগবাদ বলা চলে না, তদ্রূপ বুদ্ধ ধর্মকেও দুঃখবাদ বলা চলে না, বরং এটি দুঃখ মুক্তিবাদ। সূত্র অনুসারে বিশ্লেষণ পূর্বে জন্ম দুঃখ, জরা দুঃখ, মরণ দুঃখ, সুখ রোদন, কায়িক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, হাহু হুতাশ, অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তিকেও দুঃখ সত্য বলা হয়। সংক্ষিপ্ত আকারে পঞ্চপাদান স্কন্ধকে দুঃখ বলে অভিহিত করা হয়েছে। তৃষ্ণাকে দুঃখের কারণ রূপে ব্যক্ত করা হয়েছে। তৃষ্ণার নিঃশেষে বিরাগ, নিরোধ, ত্যাগ, পরিত্যাগ, মুক্তি এবং অনাসক্তিকেই দুঃখ নিরোধ বলা হয়েছে। আর সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি, এই অষ্টাঙ্গিক মার্গকেই দুঃখ নিরোধের উপায় বলা হয়েছে। অভিধর্ম সূত্র অনুসারে বিভাজন পূর্বে সূক্ষ্ম মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করা হয়েছে। প্রশ্ন জিজ্ঞাসা পর্বেও চারি আর্য সত্যের মধ্যে কোনটি কুশল, কোনটি অকুশল ইত্যাদি প্রশ্ন উত্থাপন করে সেগুলোর যথাযথ উত্তর প্রদানের মাধ্যমে শৃঙ্খলাভাবে বিশ্লেষণ করা হয়েছে। সত্য বিভঙ্গ তো তেমন কোনো কিছু আলোচনা আর কোনো কিছু নাই। ছিল নাই ইন্দ্রিয় বিভঙ্গ। এই লাইনগুলো পড়ে যাচ্ছে, আপনারা খেয়াল করবেন কোন জায়গাতে বুঝতেছেন না। ইন্দ্রিয় বিভঙ্গ। যারা নিজ নিজ পরিধিতে ইন্দ্রত্ব বা আধিপত্য করেন তাদের ইন্দ্রিয় বলা হয়। যারা নিজ নিজ পরিধিতে ইন্দ্রত্ব বা আধিপত্য করেন তাদের ইন্দ্রিয় বলা হয়। এই বিভঙ্গ 22 প্রকার ইন্দ্রিয়কে অভিধর্ম অনুসারে ও প্রশ্ন জিজ্ঞাসা পদ্ধতিতে পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করা হয়েছে। 22 প্রকার ইন্দ্রিয় হলো চক্ষু-ইন্দ্রিয়, শ্রোত-ইন্দ্রিয়, ঘ্রাণ-ইন্দ্রিয়, জিহ্বা-ইন্দ্রিয়, কায়-ইন্দ্রিয়, মন-ইন্দ্রিয়, স্ত্রী-ইন্দ্রিয়, পুরুষ-ইন্দ্রিয়, জীবিত-ইন্দ্রিয়, সুখ-ইন্দ্রিয়, দুঃখ-ইন্দ্রিয়, সমনস্য-ইন্দ্রিয়, দমনস্য-ইন্দ্রিয়, উপেক্ষা-ইন্দ্রিয়, শ্রদ্ধা-ইন্দ্রিয়, বীর্য-ইন্দ্রিয়, স্মৃতি-ইন্দ্রিয়, সমাধি-ইন্দ্রিয়, প্রজ্ঞা-ইন্দ্রিয়, জ্ঞাতাত্ত্বেন্দ্রিয়, লোকোত্তর জ্ঞানেন্দ্রিয়, লোকোত্তর জ্ঞানেন্দ্রিয়, একটা জ্ঞানেন্দ্রিয়, একটা জ্ঞানেন্দ্রিয়, এগুলো হচ্ছে 22 প্রকার। আচ্ছা, আমরা তো পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে জানতাম, চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, মন। এখানে স্ত্রীটা কিরকম করে কাজ করে, ইন্দ্রিয়টা পুরুষটা কিরকম করে কাজ করে? পুরুষ ভাবাপন্ন হয়ে মানে পুরুষ আকার প্রদর্শন করে, আর উনি স্ত্রী আকার প্রদর্শন করে। স্ত্রী মন বা স্ত্রীর সুলভ আচরণ ওনাকে পুরো কেন্দ্র করে, ওনাকে ঘিরে ওই বিষয়টা ইন্দ্রত্ব করে। আর পুরুষ ভাবটা, ওই যে পুরুষ ভাব স্ত্রী ভাব পড়ছিলাম না আমরা, হ্যাঁ ওটা বুঝছি, ঠিক আছে। ইন্দ্রিয়ত্ব করে সেটা কথা বলছি। তাহলে মানে কি, আমি 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 ছেলে মানুষ, আমি এরকম করে আমার ভিতরে যে ভাবটা তৈরি হয় ওটাকে বলা হচ্ছে, বলছেন তাই না? আর জীবিত ইন্দ্রিয়? ওই জীবিত ইন্দ্রিয় হচ্ছে যে আমরা জীবিত ইন্দ্রিয় পড়ছিলাম না,
জীবিত আছে বলে ও ওখানে আধিপত্য বিস্তার করে। আধিপত্য বিস্তার, হ্যাঁ। জীবিত ইন্দ্রিয় পড়ছিলাম, মনে আছে? চিত্তের জীবনী শক্তি, চিত্তের জীবনী শক্তিতে মানে আধিপত্য বিস্তার করা আর কি। ওইটা কিভাবে আধিপত্য করে সেটা আমি বুঝতে চাচ্ছিলাম। তো জীবিতটা সবকিছু ঠিক মিলিয়ে আছে, মানে আমি বেঁচে আছি, মানে আমি জীবন শক্তি নিয়ে আছি। জীবিত ইন্দ্রিয় মানে ও ও সবার উপরে, সব প্রত্যেকটা বিষয়ের উপরে আধিপত্য বিস্তার করে জীবিত ইন্দ্রিয়। জীবিত আছে বলে দাবি করে আর কি, প্রাধান্য দেখাইতে চায় আর কি, প্রাধান্য। আচ্ছা, সুখ দুঃখটা না হয় বোঝা গেল, ঠিক আছে। যদি ওটা হচ্ছে না সমনুষ্য দোমনুষ্য, এটা জাস্ট এমনি ওইরকম যখন চিত্ত উৎপন্ন হয় তখন ওইটা ইন্দ্রিয় পর্যায়ে পড়ে যায়, সেটাই বোঝানো হচ্ছে আর কি, নাকি? হ্যাঁ, অর্থাৎ যখন এটা ইন্দ্রিয় হয় কখন, ও যখন আর বাকি সবগুলোকে পরিচালিত করে। চক্ষু কখন ইন্দ্রিয় হয়? চক্ষু যখন বাকি সেটা ঠিক আছে, সবগুলোকে যখন পরাভূত করে, ও নিজের মতো করে পরিচালিত করায়, তখন চক্ষু ইন্দ্রিয়। ঠিক ওই জীবিত অবস্থা, জীবিত ভাব যখন সবকিছুকে পরিচালিত করায়, তখন জীবিত ইন্দ্রিয়। না, ঠিক আছে বলতে আমি ওইটাকে আসলে ওইভাবে দেখা যাচ্ছে, যেটা চক্ষু বা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেভাবে আমরা বুঝতে পারি, জীবিতটাকে সেভাবে বেশি উঠতেছে না, সেই জন্য আমি প্রশ্ন করছি। এটা বেশি না ওঠার কোনো ব্যাপার না, সবকিছু মিলিয়ে একটা বেঁচে আছেন না এখন। না, ওইটা ভাবটা তো আসে না বলতে, ওই ভাবটা কখনো জাহির করার মতো অবস্থা সৃষ্টি হয় না, এই জন্য বলছি। এখানে অনেক কিছুই আমাদের আসে না, আমরা অতটুকু গভীরে কখনো দেখিও না, আগে বুঝিও নাই। এখন এটা দেখতে দেখতেই বুঝে যাই, বুঝবো আমরা আস্তে আস্তে। ঠিক আছে, আগে আমরা এগুলো সম্পর্কে কখনো ভাবিও নাই। যেমন ঘ্রাণ ইন্দ্রিয় ইন্দ্রত্ব করে, এটা আমরা আগে কখনো ভাবছিলাম? এখন পড়ার পরে দেখতে হয় ইন্দ্রত্ব করে আমাদের মধ্যে, এবং শব্দ ইন্দ্রত্ব করে, সহ যাবতীয় এগুলো এখন পড়তেছি তো, ক্রমান্বয়ে ইন্দ্রত্ব করলে মাত্র আমরা বুঝে যাব, ও এ তো ইন্দ্রত্ব করতেছে, এ বালা করতেছে না খারাপ করতেছে, তখন আমরা বুঝে যাবো ঠিক করতেছে না বেঠিক করতেছে, যথাযথ করতেছে নাকি ব্যতিক্রম করতেছে, আমরা বুঝে যাব। আচ্ছা, বাকিগুলো ঠিক আছে, অজ্ঞাত জ্ঞাতার্থী ইন্দ্রিয় ওভাবে বুঝলে ঠিক আছে। আচ্ছা, লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয় আর লোকোত্তর জ্ঞানী ইন্দ্রিয়, এটা ঠিক তফাৎ বুঝে নেই মানতে। জ্ঞানী হচ্ছে যে জ্ঞানী হয়ে গেছে, এটা কোনো মানুষকে বোঝানো হচ্ছে। আর ওটা হচ্ছে যে সার্বজনীন ক্ষেত্রে, এটা হচ্ছে যে কোনো মানুষ ক্ষেত্রে, আমি আমার ধারণা মতে যেটা বুঝতেছি আর কি, জ্ঞানী। এবার তাহলে মনে হয় সেরকম হলে আপনার ওই শ্রোতাপত্তি থেকে অনাগামী পর্যন্ত লোকোত্তর জ্ঞানেন্দ্রিয়, আর যখন অনন্ত মাধব লাভ করে লোকোত্তর জ্ঞানেন্দ্রিয় হবে, এরকম হলে যেভাবে বলতেছেন নাকি? 7টা পর্যন্ত মনে হয় জ্ঞান ইন্দ্রিয়, আর ওইটা হচ্ছে যে জ্ঞান ইন্দ্রিয় একটা শুধু পরিপূর্ণ হয়ে গেছে বানতে না, যেটা লোকোত্তর। আচ্ছা, এগুলো মানে নীতি ব্যাখ্যা আছে। লাস্টের যেটা আছে ওই দীর্ঘিকারের কারণে, আমি দীর্ঘিকার সম্পর্কে কোনো একটা কিছু পড়ছিলাম, এটা কোনো ওরকম মানুষ কেন্দ্রিক কোনো বিষয় যখন হয়, এরকম দীর্ঘিকার ব্যবহার করা হয়। জ্ঞানী মানে কোনো ব্যক্তিকে নির্দেশ যখন করা হয়, অর্থাৎ জ্ঞান লাভ করে ফেলছে, উনি জ্ঞান লাভ করে ফেলছে আর কি, জ্ঞানী ইন্দ্রিয়। আচ্ছা, আপনি মনে বিস্তারিত নিচে ব্যাখ্যা আছে মনে নিচে সম্ভবত মানতে। সুপ্রিয় বাবু, তারপরে এই দুইটার মধ্যে কি ব্যবধান আছে একটু করে বের করতে পারেন কিনা দেখেন। সুপ্রিয় বাবু আসছে? হ্যাঁ, আসছে মানতে। তারপরে চক্ষু দর্শনকৃত সম্পাদনের চক্ষু বিজ্ঞান ও সম্প্রযুক্ত চৈতসিকাদির উৎপত্তিতে ইন্দ্রত্ব বা আধিপত্য করে। বুঝছেন, এটা পরিষ্কার করে, এটার একটা দিয়ে আর কি পরিষ্কার করেছে উপাসক। বুঝছেন, আধিপত্য কোথায় করে? আধিপত্য চক্ষু ইন্দ্রিয় আধিপত্য কোথায় করে? প্রথমে দর্শন করবে, তারপরে
তৎসম্প্রযুক্ত করে যে চৈতসিক আধিপত্য করে যে আধিপত্য মানে হচ্ছে যে ইন্দ্রত্ব আর কি, বুঝছেন? ইন্দ্রত্ব, হ্যাঁ, আধিপত্য করে যে তৎসম্প্রযুক্ত চৈতসিক আদির উৎপত্তি। চৈতসিকের ওই চক্ষু দেখার পরে ওই চক্ষু বিজ্ঞান সম্পাদিত হওয়ার সময় হওয়ার সাথে সাথে আরো অনেকগুলো চৈতসিকের সম্প্রয়োগ সেখানে ছিল না। হ্যাঁ, বলতে এরকম হচ্ছে আর কি, যখন আমরা কোন একটা আলম্বন আমাদের চক্ষু পটে আসে, ওইটা দিয়ে যখন আমাদের ভাবিত করায়, মানে ওই ভাবিত করার পরে যে চৈতসিক উৎপন্ন হয়, লোভমূলক ও দেশমূলক, ওইরকম কিছু, ওইটাই তো ওইটা উৎপত্তি, ওইটা সীমিত করে আর কি। গিয়ে এটার সঙ্গে লোভ, দেশ, যত মোহ চৈতসিক সম্পর্যুক্ত হবে সকল চৈতসিককে ওই চক্ষু ইন্দ্রিয় পরিচালিত করে। অর্থাৎ চক্ষু দুর্বল হলে তদুৎপন্ন বিজ্ঞানও দুর্বল হয়। চক্ষু তীক্ষ্ণ হলে বিজ্ঞানও তীক্ষ্ণ হয়। তদ্রূপ শ্রোতাদিও সম্বন্ধে তদ্রূপভাবে আকারাদি গঠনে ও বিশেষত্ব সম্পাদনে আধিপত্য করে। জীবিত ইন্দ্রিয় দ্বিবিধ, রূপের জীবনী শক্তি ও চিত্তের জীবনী শক্তি। আমরা তো রূপের জীবনী শক্তি পড়ি নাই বলে মানতে। রূপের কোনো জীবনী শক্তি নাই, এটা জীবিত ইন্দ্রিয় মিক্স হয়ে রূপের অনুভূতি সহ যাবতীয় সবকিছু মিলেমিশে একটা অবস্থা তৈরি হয়েছে না আমাদের রূপের মধ্যে। হ্যাঁ, ওই এটাকে রূপের কোনো সুপ্রিয় কি বলতে চাচ্ছেন? সুপ্রিয় কি বলতে চাচ্ছেন মনে হয়? হ্যাঁ সুপ্রিয় বাবু, যেটা আপনাকে বাইর করতে বলছিলাম। এখানে এটা এভাবে লিখছে, জ্ঞানেন্দ্রিয় এবং জ্ঞানী ইন্দ্রিয় এই দুইটি শব্দ দেখতে কাছাকাছি হলেও অর্থে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। জ্ঞানেন্দ্রিয় যে ইন্দ্রিয় বা অঙ্গের মাধ্যমে জ্ঞান বা সংবেদন গ্রহণ করা হয়, ওইগুলোকে ইন্দ্রিয়দ্বার বা সেন্স অফ অর্গান বলা হয়। প্রচলিত 5 জ্ঞানেন্দ্রিয় চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়। আর জ্ঞানী ইন্দ্রিয় হচ্ছে যে চেতনা মন বা বিজ্ঞান জানে, অর্থাৎ জ্ঞান গ্রহণকারী চেতনা উপাদান। যে চেতনা মন বা বিজ্ঞান জানে, অর্থাৎ জ্ঞান গ্রহণকারী চেতনা উপাদান। বৌদ্ধ পদ্ধতিতে এটি বিজ্ঞান বা চেতনার অংশ। উদাহরণ দিছে চোখ। চোখ হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আর চোখের দেখা জানার চেতনা, যা চক্ষু বিজ্ঞান জ্ঞানী ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের মাধ্যমে যে জানার কার্য ঘটে, সে জানান শক্তিই জ্ঞানী ইন্দ্রিয়। একটা লোকোত্তরের ইয়াটা আসে নাই মনে হয় না, বলতে এটা যথাযথ হয় নাই। তারপরে এখানে দিছে আছে জ্ঞানেন্দ্রিয় তো শারীরিক, আর জ্ঞানী ইন্দ্রিয় হচ্ছে মানসিক। লোকোত্তর দিছেন এখানে? আপনি লোকোত্তর লিখেন নাই মনে হয় দাদা। লোকোত্তর জ্ঞানেন্দ্রিয়, লোকোত্তর জ্ঞানেন্দ্রিয়, লোকোত্তর জ্ঞানেন্দ্রিয়। হ্যাঁ, এটা আবার লিখলে সুন্দর করে আসতে পারে। লোকোত্তর সহ লোকোত্তর সহ লিখে দেখেন। রূপ জীবিত ইন্দ্রিয় রূপকায়ের জীবনী শক্তি রূপে এটার সন্ততির জন্য অন্যান্য রূপের উপর আধিপত্য করেন। কর্ম বলে রূপস্কন্ধের উৎপত্তি হলেও শক্তি এই রূপ জীবিত ইন্দ্রিয়ের বিদ্যমানতার উপর নির্ভর করে। উদ্ভিদ বা
প্রস্তুরাদিতে এই গুণ বিদ্যমান নেই। এই গুণ বিদ্যমান নেই। উদ্ভিদ বা এটা কি? প্রস্তুরাদিতে এই গুণ বিদ্যমান নেই। এই গুণ জীবের সর্বাঙ্গে বিদ্যমান। উদ্ভিদের জীবন ওজ ও তেজধাতুর উপর নির্ভরশীল। উদ্ভিদের জীবন ওজ ও তেজধাতুর উপর নির্ভরশীল। তেজধাতু বা শীতোষ্ণতায় বাষ্প, বৃষ্টি, মেঘ, ঋতু বৈষম্যের এই উদ্ভিদাদির উৎপত্তি বৃদ্ধির কারণ। চিত্ত প্রবাহ পূর্ণ ভঙ্গ হলেও এই শক্তি বলে স্কন্ধের নির্বাণ না হওয়া পর্যন্ত পূর্ণ উৎপন্ন হতে থাকেন। এই শক্তি চিত্ত সন্তিতির উপর ইন্দ্রত্ব বা আধিপত্য করে বলে একে জীবিত ইন্দ্রিয় বলে। উপাসক, যেটা বলছিলেন আপনি, আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তারপরে সুখ দুঃখ সমনস্য দমনস্য বেদনাকে ইন্দ্রিয় বলা হয়েছে। সুখ দুঃখ সমনস্য দমনস্য বেদনাকে ইন্দ্রিয় বলা হয়েছে, কারণ এরা নিজ নিজ সহজাতে ধর্মকে অভিভূত করেন, স্থূলভাব অনুভব করাই। আচ্ছা, উপেক্ষা বেদনাকে ইন্দ্রিয় বলা হয়েছে, কারণ এটি সহজাত চিত্ত চৈতসিকের শান্ত, প্রণীত বা উত্তম, নিরপেক্ষ বা প্রাপ্ত করাই। আচ্ছা, শ্রদ্ধেন্দ্রিয় অশ্রদ্ধাকে পরাভূত করে সম্প্রযুক্ত চৈতসিকের প্রসন্নতা আনয়ন করে। সম্প্রযুক্ত তাহলে তো এটা এখানে জ্ঞান সম্প্রযুক্ত চৈতসিকের হবে মানতে তাই না? আচ্ছা, বীর্য ও সিদ্ধ পরাভবে স্থিতি আলম্বনকে নিত্য উপস্থিত রাখতে সমাধি আলম্বন চিত্তের নিশ্চল অবস্থান ইন্দ্রত্ব করে। প্রজ্ঞা মোহ ধ্বংসে সম্প্রযুক্ত চিত্ত চৈতসিকের উপর আধিপত্য করেন। অজ্ঞাতকে বা চারিয়ার্য সত্যকে জানব বলে উৎপন্ন অমোহ চিত্ত ইন্দ্রত্ব প্রাপ্ত হলে সংযোজনত্রয় সক্কায়ী দৃষ্টি, শীলব্রত পরামর্শ, বিচিকিৎসা চিহ্ন করতে পারেন এবং সহজাত চৈতসিক গুলোর এই ছেদন কার্যবিমুখী করে তাদের উপর নিন্দ্রত্ব করেন। এটি শ্রোতাবর্তী মার্গস্থ অমোহ চৈতসিক, লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয়। কামরাগ, ব্যাপাদ প্রভৃতি সংযোজনকে দুর্বল করে এবং সহজাত ধর্মকে নিজের বশবর্তী করেন। এটি উপরের 3 মার্গস্থ এবং নিচের 3 ফলস্থ অমোহ চৈতসিক। আচ্ছা, মানে উপরের 3টা, নিচের 3টা। আচ্ছা, তো লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয় সর্বকার্যে উৎসুক ধ্বংস করে সহজাত ধর্মকে অমৃতাভিমুখী করে এবং অরহত্ত ফলস্থ অমোহ চৈতসিক। এখানে বুঝে দিছে তো বানতে। আবার পড়েন, দাবিংশতি মানতে ওই জায়গাটা আবার পড়েন। ওই শ্রোতাবর্তী মার্গস্থ ওখান থেকে এই লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয়। আচ্ছা, লোকোত্তর জ্ঞান, লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয় কামরাগ ব্যাপদ। আচ্ছা, হ্যাঁ, এটা ওখান থেকে বলছিলেন। এটি শ্রোতাপত্তি মার্গস্থ অমোহ চৈতসিক, যেটা লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয় প্রথমটা আর কি। তাইলে লোকোত্তর জ্ঞানেন্দ্রিয় কামরাগ ব্যাপাদ প্রভৃতি সংযোজনকে দুর্বল করে এবং সহজাত ধর্মকে নিজের বশবর্তী করে সবগুলোকে। এটি উপরে 3 মার্গস্থ
এবং নিচের তিন ফলস্থ অমোহ চৈতসিক। তাইলে তো আমরা জানতাম যে বানতে এই যে শুধু শ্রোতাপত্তি মার্গ লাভ করলে মানি অর্থাৎ তিনটা মানে এই উপরের তিনটা আর কি, কামরাগ ব্যাপদ প্রভৃতি। ঠিক আছে, তো আমাদের জানা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা বলছি সেটা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। লোকোত্তর জ্ঞানেন্দ্রিয় সম্পর্কে হ্যাঁ, তাই না বলতে? এই উপরের তিন মার্গস্থ এবং তিন ফলস্থ অমোহ চৈতসিক। ঠিক আছে অন্ত। তাইলে যেটা লাস্টের লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয় সর্বকার্যে উৎসক্য ধ্বংস করে সজাত ধর্মকে অমৃতা বিমুখী করেন। এটি অরহত ফলস্থ নমঃ চৈতসিক। অরহত ফলস্থ অমোহ চৈতসিক। ওটা হচ্ছে যে তাইলে অরহত মার্গ হবে তো তাইলে ওই না? সাতটাকে হ্যাঁ? কেন্দ্র করে হচ্ছে যে জ্ঞানেন্দ্রিয়, তারপরে হ্যাঁ। আর অরহত ফল হচ্ছে যে জ্ঞানী ইন্দ্রিয়। জ্ঞান ইন্দ্রিয়। সেটা তো আমরা বলছিলাম একটু আগে। হ্যাঁ, সেটা আমি বলছিলাম একটু আগে মানতে, আমরা আলোচনা করার সময় আপনি বলছিলেন। দ্বাবিংশতি ইন্দ্রিয়ের গ্রন্থ দিকে প্রথম কথাটাতে আরো প্রয়োজন আছে অপূর্ণতা, হ্যাঁ, লাস্টেরটা হচ্ছে যে পূর্ণতা। আর খুঁজতে হবে না, আর খুঁজলেও পাইলেও কি লেখছেন আমাদেরকে একটু জানাইয়েন। পাইছে মনে হয়, উনি আসছিল তো মনে হয় নাকি? পাইছি তো। কি লিখছে? এখানে লিখছে যে লোকোত্তর জ্ঞানেন্দ্রিয়, যে ইন্দ্রিয়ের মাধ্যমে লোকোত্তর জ্ঞান অর্থাৎ মার্গফল নিব্বাণ উপলব্ধি প্রকাশ পায়। এটি শারীরিক ইন্দ্রিয় নয়। এখানে জ্ঞানেন্দ্রিয় শব্দটি ব্যবহৃত হয়েছে ধ্যান সমাধির ইন্দ্রিয় শক্তির হিসাবে। লোকোত্তর জ্ঞানেন্দ্রিয় সমান উপকরণ বা অবস্থান, যে মনোদার মানসিক স্তর, যার মাধ্যমে মার্গ চেতনা ও ফল চেতনা উদ্ভব হয়, যা লোকীয় কাম রূপ অরূপ কাম রূপ অরূপ চেতনার উপরে ওঠে। অর্থাৎ লোকোত্তর জ্ঞানেন্দ্রিয় সেই মানসিক বৃত্তি বা শক্তি যেখান দিয়ে আর্য জ্ঞান বা মার্গফল প্রকাশ পেতে সক্ষম হয়। আর হচ্ছে লোকোত্তর জ্ঞানী ইন্দ্রিয়, যে চেতনা বা জ্ঞান লোকোত্তর বস্তু বা নিব্বাণ প্রত্যক্ষভাবে জানে, এটি হলো মার্গ চেতনা, কনসাসনেস। আচ্ছা, এগুলোকে বলা হয় আর্য মার্গ জ্ঞান, আর্য ফল জ্ঞান, নির্বাণকে সরাসরি জানা জ্ঞান। অর্থাৎ লোকোত্তর জ্ঞানী ইন্দ্রিয় সমান মার্গ ও ফল চেতনা নিজেই। এভাবে দিছে। আচ্ছা, যাই হোক, আর লাগবে না আমাদের, এমনি বোঝা হয়ে গেছে। এখানে ওটা বেশি জটিল করে ফেলছে, এমনি বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, লিখছে কিছু কিছু, পুরোটা কিন্তু কমপ্লিট করে খুব আসেনি। সহজ উদাহরণ দিছে এখানে। খুব সহজ উদাহরণ হচ্ছে লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে দরজা বা মনোদ্বার, যার মাধ্যমে আর্য জ্ঞান প্রবেশ করে। আর লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে সেই প্রবেশকারী জ্ঞান, যা মার্গ। এটা ঠিক আছে। ওটা 7টা, এগুলো সবগুলো প্রবেশদ্বার। আর অরহত ফল প্রবেশ করা শেষ। আরো সংক্ষেপে আরো দিছে, আর লাগবে না, জ্ঞান ইন্দ্রিয় জানার উপকরণ, আর জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে জানানকারীর চেতনা নিজেই।
হুম। আচ্ছা, তারপর দ্বাবিংশতি ইন্দ্রিয়ের এটা কি ক্রান্ত, দ্বাবিংশতি ইন্দ্রিয়ের ক্রান্ত দেহিকে আর্যভূমি লাভ করে বানতে ক্রম ক্রম, হুম এখানে দন্তি নয়তো আছে যে সেজন্য হচ্ছে। আচ্ছা, দ্বাবিংশতি ইন্দ্রিয়ের ক্রম দেহিকে আর্যভূমি লাভ করতে হলে সর্বপ্রথম দেহস্থ ইন্দ্রিয় সমূহ বুঝতে হবে। এজন্য চক্ষু প্রভৃতি পঞ্চেন্দ্রিয় সর্বাগ্রে উল্লেখিত হইয়াছে। উপাসক জয়দত্ত বাবু যেটা প্রশ্ন করছিলেন এই কথাটার উত্তর এখানে আছে, দেখছেন? বান্তে কোনটা? আপনি বলছেন যে জীবিত ইন্দ্রিয় অনুভব করতে পারি না, ও আচ্ছা, হ্যাঁ ওইটা। তো এই জিনিসটা এখানে আছে। প্রথমে এই জন্য মানে প্রথমে কি করতে হবে এগুলো চিনতে হলে, বুঝতে হলে দেহস্থ ইন্দ্রিয় সমূহ বুঝতে হবে। তা বুঝতে পারি না ওরকম না বান্তে, ওইটা নিয়ে আমার তো ইয়ে হয় নাই, ঠিক আছে, ওইটা পরে ক্লিয়ার হয়েছে বান্তে। তারপরে কিছু বিষয় আর কি, হ্যাঁ। আচ্ছা, উল্লেখিত হয়েছে দেহি পুনরায় স্ত্রী বা পুরুষ, এজন্য এই দুই ইন্দ্রিয় তৎপরে স্থান পেয়েছে। কিন্তু উক্ত সপ্ত ইন্দ্রিয় জীবিত ইন্দ্রিয় প্রতিবদ্ধ। সপ্ত ইন্দ্রিয় জীবিত ইন্দ্রিয়, আমরা পাইছি তো 22টা না? এটা তো এক নেয় 22টা আর কি। হ্যাঁ 22টার মধ্যে এইখানে এটা ক্রম বোঝাচ্ছে আছে, ক্রম বোঝাচ্ছে আর কি, 22টার মধ্যে ক্রম বোঝাচ্ছে যে না ওই কতটুকু সেটা দেখতেছি, হ্যাঁ বলো, অসুবিধা নেই। যতকাল জীবিত ইন্দ্রিয় প্রবাহমান থাকে ততকাল সুখ দুঃখ আদি বেদনাও বিদ্যমান থাকে। এই বেদনা কিরূপে ইন্দ্রিয়ত্ব করে তা বোঝা আবশ্যক। বিশ্লেষণ করে দেখলেন প্রমাণিত হয় যে সর্ববিধ বেদনাই দুঃখ। সুখ বেদনা তিতা সুখ, বিপরিণাম দুঃখ। এই দুঃখ অতিক্রম করতে হলে শ্রদ্ধা, বীর্য, স্থিতি, সমাধি ও প্রজ্ঞার শুধু প্রয়োজন নয়, অনুশীলনে তাদের ইন্দ্রিয়ত্ব পরিপুষ্ট করা অপরিহার্য। এদের ইন্দ্রিয়ত্ব লাভে উচ্চাসা নির্ধারণের শক্তি লাভ হয়। অজ্ঞাতকে জানার জন্য সংকল্প জাগে। এই সংকল্পের ইন্দ্রিয়ত্ব অবস্থায় লোকোত্তরের প্রথম মার্গে শ্রোতাপত্তি মার্গ উপনীত করে। এই মার্গ নেই পরিপক্ক জ্ঞান প্রদান করে। এই মার্গ যেই পরিপক্ক জ্ঞান প্রদান করে সেই আয়াই ইন্দ্রিয় এটার পরে স্থান পেয়েছে। আয়াই মানে তো অরহত অবস্থার বানতে না, এটার অরহতের অবস্থা এখানে করবীয় কৃত হয়। শ্রোতাপত্তি মার্গ থেকে অরহত মার্গ পর্যন্ত, দ্বিতীয়টা হচ্ছে যে অরহত ফল, অরহত ফল পর্যন্ত বানতে এতক্ষণ যেটা ইয়া করে আসছি এটা। হ্যাঁ, এই তো ইহার অরহতের অবস্থা। এটার অরহতের অবস্থা এখানে করণীয় কৃত হয়। সমস্ত কাজ এখানে শেষ হয়। পতিত্ব সমুৎপাত বিভঙ্গ। এই অধ্যায়ে পতিত্ব সমুৎপাতকে সূত্র অনুসারে, অভিধর্ম অনুসারে ও প্রশ্ন জিজ্ঞাসা পদ্ধতিতে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়েছে। বুদ্ধের ধর্ম দর্শনে পতিত্ব সমুৎপাত নীতি বা কার্যকারণ নীতি বিশ্ব শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত করেছেন। শরীর ইন্দ্রিয় গ্রাহ্য, এই জড় ও অজড় রাজ্য যেই ঘটনা নিরন্তর সুকুমার পতিত্ব সমুৎপাত না তোমার বেশ করে দাও বুদ্ধের ধর্ম দর্শনের প্রতি সম্পদ নীতি বা কার্যকর নীতি বিশ্ব সভ্যতার ইতিহাসে আছে। বিশ্ব সভ্যতার ইতিহাস ভগবানের বুদ্ধির
সবচেয়ে বড়। সবচেয়ে বড় দান। এই যে ওই এখানে বুদ্ধের ধর্ম দর্শনে পতিত্ব সমুৎপাদ নীতি বা কার্যকারণ নীতি বিশ্ব শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত হয়ে করেছে, এটা নাই? বিশ্ব সভ্যতার ইতিহাসে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় দান এই নীতি বুদ্ধির মধ্যে বিশ্বের শ্রেষ্ঠত্ব আসন প্রতিষ্ঠিত করেছে। আচ্ছা তোমাদের হ্যাঁ। বইটা বই তুমি পড়তে সরাসরি? আমি বই তো পড়িতে। আচ্ছা ফরাস দান, ঠিক আছে ফরাইছি। আচ্ছা। স্বরিন্দ্রিয় গ্রাহ্য এই জড় ও অজড় যে ঘটনা নিরন্তর সংঘটিত হচ্ছে সে সমস্ত ঘটনা কোন দৃশ্য মহাশক্তি তথা অন্ধ দৈব খেয়ালের বিষয় নয়, বরং সমস্ত ঘটনায় কারণ সম্ভূত, কারণের নিরোধ কারণ সম্ভূত, তৎসম্পর্কিত যাবতীয় দুঃখ রাশি নিরুদ্ধ হয়ে যায়। এটাই কার্যকারণ নীতি বা পতিত্ব সমুৎপাদ নীতির মূল বিষয়। পতিত্ব সমুৎপাদ নীতি বা কার্যকারণ দর্শন জগতের এক জটিল সমাধান। সকল পদার্থই ওই কার্যকারণ শৃঙ্খলার মধ্য দিয়ে সুসম্পন্ন হচ্ছে, ওই নিয়মের ব্যতিক্রম কোথাও দেখা যায় না। জড় ও জীবজগৎ কার্যকারণ প্রবাহ মাত্র, কার্য সর্বদা কারণ সাপেক্ষ। বিনয় পিটকের মহাবর্গে, সংযুক্ত নিকায়ের নিদান বর্গে, দীর্ঘ নিকায়ের মহানিদান সূত্রেও পতিত্ব সমুৎপাদের বিবরণ দৃষ্ট হয়। পতিত্ব সমুৎপাদের দুর্বোধ্যতা সম্পর্কে দীর্ঘ নিকায়ের মহানিদান সূত্রে উল্লেখ আছে। আনন্দস্থবির ভগবানকে বলেছেন বান্তে আশ্চর্য অদ্ভুত। এই পতিত্ব সমুৎপাদের গভীরতা প্রতীয়মান হয়, অথচ আমার নিকট তা অতি সুস্পষ্ট। হে আনন্দ, হে রূপ বলো না, পতিত্ব সমুৎপাদ গম্ভীর, গম্ভীর এটার দীপ্তি। আনন্দ, এই ধর্ম না জেনে না বুঝে মনুষ্যগণ বিজড়িত তন্তর মতন। এটা কি তন্তর নাকি তত্তর? তন্তুর মতো মতন। তন্তুর মতো, তন্তুর তন্তর মতো হচ্ছে যে সুতার বান্ডি বোধহয়। কি বলতে? সুতার মানে ফ্যাশন। ও সুতার বান্ডি, হ্যাঁ সুতার বান্ডি, ঠিক আছে বলতে। জটিলভূত সূত্রের পিণ্ডের মতন। জটিভূত সূত্রপিণ্ড মতো। জটিভূত মানে ওই সুতা 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 জটা কি? আচ্ছা, মূর্জ তৃণ গ্রন্থির মতন হয়েছে। হ্যাঁ, তন্তু হচ্ছে বলতে ওই সুতা তৈরি করার যেটা টানি টানি সুতা বের করে ওইটা থেকে সুতা বানাই আর কি। তন্তুটা হচ্ছে সুতা হবার পূর্বের অবস্থা। আচ্ছা, তাহলে মেশিন সুতা কাটে মেশিন, বাকি ওই রুই হবে আর কি। তাহলে রুই হবে, তুলা হতে পারে। তন্তু শব্দের অর্থ হচ্ছে যে নাকি গিরা সুটাই না, নিচেরটা আলাদা, এমনি মূলত সুতার বান্ডি। কিন্তু যেটা এখানে বোঝাতে চাচ্ছে ওইটা বোঝাতে গেলে এখানে আরেকটা বিষয় নিচে এই জন্য আলাদা করে আবার লেখা হয়েছে। জটিল সূত্রপিণ্ডের মতো। জটিল মানে হচ্ছে যে ফেস লাগিয়ে গেছে, জটিভূত একদম, মানে ফেস লাগিয়ে গেছে, মানে জরা লাগিয়ে গেছে আর কি, না নাকি? হ্যাঁ, ফেস লাগিয়ে গেছে আর কি, ফেস লাগিয়ে গেছে। আচ্ছা, মুঞ্জ তৃণগ্রন্থির মতন হয়েছে, মানে মানতে মুঞ্জ তৃণগ্রন্থির মতন মানে ওই যে আমরা বলি না কতগুলো স্বর্ণলতিকা কতগুলো আছে, আমরা এগুলোকে সেমাই বানাইতাম বাচ্চালোন খেলার সময়, সেমাইয়ের মতো দেখতে, দেখেছেন? পাতা টাতা হয় না,
ইয়েগুলো হ্যাঁ বাচ্চা থাকে। দেখছি, এটা লতা আচ্ছা থেকে মঞ্জুত্রী যেটা বলছো সেটা লম্বা। আচ্ছা এগুলো জটা লাগে যায় যে মানে এত সাংঘাতিক জটা হয় এগুলো, ওই জটা যে যেরকম কোত্থেকে আসছে কোথায় আসছে হুম এরকম বোঝা যায় না ওগুলো। হুম এবং অপায়, দুর্গতি, অধপতন ও সংসার বা পুনর্জন্ম অতিক্রম করতে পারছে না। এতেই বুদ্ধ প্রতিষ্ঠ পতিত সমুৎপাদের গভীরতা প্রতীয়মান হয়। গম্ভীরতা প্রতিমান হয়। গম্ভীরতা প্রতীয়মান হয়। সাক্ষ্যমণি বিশ্বের নিত্য দৃশ্যমান ঘটনা। জরা ব্যাধি মৃত্যুর মাঝে অপর এক মহাসত্য অনিত্য দুঃখ অনাত্মার ক্রিয়া দেখতে পেয়ে বিশ্বের যথার্থ প্রকৃতি দুঃখময়তা উপলব্ধি করেছিলেন। এই দুঃখ মুক্তির সম্ভাব্য কল্পনায় দুঃখ মুক্তির পথ অন্বেষণের জন্য ধন জন রাজ্য পরিত্যাগ পূর্বক কঠোর সাধনায় ব্রতী হয়েছিলেন। তিনি সাধনায় সম্মতি বা পরম জ্ঞান উপলব্ধি করলেন যে কামরাগ যেমন অনর্থকর তেমনি কঠোর কৃচ্ছ সাধনা নিষ্ফল। অবশেষে এই দুই অন্ত বর্জন করে বুঝতে পেরেছিলেন হিমাস্মিং সাতি ইদাং নহতি হিমস্য উপদা ইদাং ন পাচ্যতি। আরো বুঝলেন হিমাস্মিং আসিতি ইদাং না হতি হিমস্য নিরোধা ইদাং নিরুদ্ধন্তি। মানে ইহা থাকলে উহা হবে, হ্যাঁ ইহা এটি না হলে থাকলে তা হয়, উহা হবে না। ওটা হবে না। এটি হলে তা হয়, এটার উৎপত্তিতে ওটার উৎপত্তি, এটি না হলে তা ওটা হয় না, এটার নিরোধ তা নিরুদ্ধ হয়। অর্থাৎ হেতুর উৎপত্তিতে ফলের উৎপত্তি, হেতুর নিরোধে ফলের নিরোধ, এটাই পতিত সমুৎপাত নীতির মূল সূত্র। জড়জগৎ ও মনোজগৎ এই নীতি দ্বারা পরিশাসিত। জড়জগত এবং মনোজগত দুই জগৎ মনোজগৎ এই নীতির বাইরে নয়। বাইরে অর্থাৎ পরিশাসিত। তথাগত বুদ্ধ বোধিদ্রুম মূলে জীবন দুঃখের উৎপত্তি ও নিরোধের কারণ যে এই পতিত সমুৎপাত বা কার্যকারণ নীতি তার সম্যক উপলব্ধি করে একে শৃঙ্খলাবদ্ধ করেছিলেন। তিনি দুঃখের কারণ নির্ণয় করতে গিয়ে অবিদ্যাকেও মূল কারণ নির্দেশ করেছেন এবং এটার আদি অনির্ণয় হলেও ভবচক্র বা জীবন চক্রের সর্বাগ্রে স্থাপন করেছেন। অবিদ্যা জগতের আদিকরণ নয়, এটি চির বিদ্যমান। মাধ্যাকর্ষণ যেমন জড়া শক্তি, অবিদ্যা তেমনি মানসিক শক্তি। জড়শক্তি, মাধ্যাকর্ষণ যেমন জড়শক্তি, অবিদ্যা তেমনি মানসিক শক্তি। বুঝছেন? মানে পদার্থ যখন একীভূত হয় বা পদার্থ আকার ধারণ করে তখন অটোমেটিক ভাবে ওই বিষয়ের একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে। এটা আচ্ছা, এটা আপনাদেরকে স্কুলে দেখাইছি কিনা কি জানে, ছোট ছোট কাগজের টুকরা বড় কাগজের টুকরা দিয়ে বা ইয়া দিয়ে অটোমেটিক ভাবে এগুলো একটাকে একটা টানে। কাগজের টুকরা দেখাইছিল? হ্যাঁ ম্যাম তাই করছিলাম দুটা। না মনে হয় যারা বিজ্ঞানের ছাত্র তারা করছিল মনে হয়। না এটা সবাইকে এখানে স্কুলে দেখাচ্ছি। এটা হচ্ছে বলতে আপনার বিদ্যুৎ, হ্যাঁ মানে কর্ষণ বিদ্যুৎ বিদ্যুৎ এবং এটা এই শক্তিরই মানে কানেক্টেড বিষয়, মাধ্যাকর্ষণ শক্তিরই কানেক্টেড একটা বিষয়। এটা বৈদ্যুতিক শক্তি, হ্যাঁ, তারপরে মাধ্যাকর্ষণ শক্তি, এটা এই জড় পদার্থের শক্তি আর কি।
তো বিদ্যা মানসিক শক্তি, এটা বুঝলাম না বলতে। হুম? অবিদ্যা মানসিক শক্তি, কোথায়? এখানে অবিদ্যা তেমনি মানসিক শক্তি। ঠিক আছে তো। আরো কথা আছে তো, অবিদ্যা তেমন মানসিক শক্তি, ঠিক আছে তো। এটা ভুল কথা বললো, ঠিক আছে, বরাবর আছে আমাদের মানুষ, ওইটার কারণে তো আমরা এই অবস্থা। মানসিক ভাবে অবশ্যই মানসিক। তোমার কায়ে কি অটোমেটিক করবে মানসিক ছাড়া? জাগতিক অন্যান্য শক্তির মতো অবিদ্যাও এক মহান শক্তি, এটার ঠিক আছে। হুম। তথাগত বুদ্ধের আবির্ভাব ঘটুক বা না ঘটুক, জন্ম জরা মৃত্যু জগতে ঘটছে এবং ঘটবে। মনীষী নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের মতন তথাগত বুদ্ধ জগতের সত্য স্বরূপ উপলব্ধি করে পতিত্ব সমুৎপাত নীতির উপদেশ প্রদান করে জন্ম মৃত্যুর আকারে ভাসমান জীবের জীবন দুঃখ থেকে মুক্তি লাভের উপায় উদ্ভাবন করেছেন। তার মধ্যেও রয়েছে হেতুবদ্ধই বা কার্যকারণ নীতি। এই মধ্যাকর্ষণ শক্তির কথা আমি বলতে চাচ্ছিলাম, যে অর্থাৎ এই মধ্যাকর্ষণ শক্তি যেমন পৃথিবীতে আছে, হ্যাঁ, এভাবে প্রত্যেকটা বস্তুর মধ্যে এরকম একটা আকর্ষণ ক্ষমতা আছে। তবে এটা এই মহাপৃথিবীর কারণে অন্যান্য বস্তুর এই মধ্যাকর্ষণ শক্তিটা আমাদের কাছে প্রতীয়মান হবে না, হয় না। সুপ্রিয় বুঝছেন না? এটা আমাদের এই মহা মধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে তখন এটা প্রতীয়মান হবে। তবে হবার জন্য সেখানে বাহ্যিক আরো কিছু পরিবেশের প্রয়োজন হয়। ওই পরিবেশ না থাকলে তখন এই মধ্যাকর্ষণ শক্তি প্রকাশ পায় না। আচ্ছা, যাই হোক, তারপরে বিশ্ব বিস্তৃত জার্মান বৈজ্ঞানিক মহামতি আইনস্টাইন মাত্র 100 বছর পূর্বে তৎপূর্ববর্তী ও সমসাময়িক বৈজ্ঞানিকদের জড় বিশ্বের সব আবিষ্কার অতিক্রম করে আপেক্ষিক বা সাপেক্ষবাদ নামক এই নতুন তত্ত্ব আবিষ্কার করে বিজ্ঞান জগতে এক আলোড়ন সৃষ্টি করেছেন। তার বহু শত বৎসর পূর্বে তথাগত বুদ্ধ জরাজর বিশ্বের সাপেক্ষবাদ বা পতিত্ব সমুৎপাত আবিষ্কার করে জ্ঞানী জগৎকে স্তম্ভিত করে দিয়েছেন। এটার মধ্যে বোঝার আছে কিছু নাকি দাদা? এগুলো তো এমনি প্রত্যেক লাইনেই বোঝার আছে, থাকলে তো আমরা অনেক দূর পড়ে ফেলছি। এখন এগুলো কোনটা ছেড়ে কোনটা আলোচনা করবেন? আচ্ছা, ঠিক আছে, পড়ে যান। পালি পতিচ্ছ সমুৎপাদ শব্দ থেকে বাংলা পতিত্ব সমুৎপাদ শব্দ আগত। আচ্ছা, পতিত্ব শব্দের অর্থ কার্যকারণ বশত এবং সমুৎপাদ শব্দের অর্থ উৎপত্তি। এই উভয় শব্দের অর্থ দাঁড়ায় কারণ বশত উৎপত্তি। পতিত সমুৎপাদ শব্দের আক্ষরিক অর্থ কারণ বশত উৎপত্তি হলেও এটা সমুদয় হেতু সংক্রান্ত নীতির ক্ষেত্রে প্রযোজ্য, যা 12টি পরস্পর নির্ভরশীল কারণ ও ফলের সমন্বয়ে গঠিত। পতিত সমুৎপাদ তত্ত্বের অপর নাম কার্যকারণ নীতি, যার ধাতুগত অর্থ একটিতে অবলম্বন করে অন্যটির উৎপত্তি। বুদ্ধের ধর্ম দর্শনে কার্যকারণ নীতি পতিত সমুৎপাদ তত্ত্বের দিক থেকে দেখলে কি মানসিক কি দৈহিক
কি জাগতিক, সবকিছু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে একটা স্বাভাবিক নিয়মকে মেনে। এই মুহূর্তে যা দগ্ধ রূপে প্রতীয়মান হচ্ছে, পর মুহূর্তে ততস্থলে দধি প্রতীয়মান হবে। দুগ্ধ রূপে প্রতীয়মান হচ্ছে, পর মুহূর্তে ততস্থলে দধি প্রতীয়মান হবে। আচ্ছা, 2 এবং 2 এক্ষণে যা দধি রূপে প্রতীয়মান হচ্ছে, পরক্ষণে ততস্থলে নবনীত প্রতীয়মান হবে। হ্যাঁ, দুগ্ধ ও দধি ও নবনীত ঠিক একও নয়, বিভিন্ন নয়। বস্তুত দুগ্ধ ও দধি এক, অথবা দুগ্ধের মধ্যে দধি সুপ্তাকারে ছিল, তা পরে প্রকট হয়, অথবা দুগ্ধ পরিবর্তিত হয়ে দধিতে পরিণত হয়, ইত্যাদি আকারে বৌদ্ধগণ চিন্তা করেন না। জ্ঞানের দৃষ্টিতে দুগ্ধ যেমন প্রতীতি, দধিও তেমন প্রতীতি। উভয়ের মধ্যে সম্বন্ধ এই যে, দুগ্ধ প্রতীতি নিরুদ্ধ হবার পরেই দধি প্রতীতি সম্ভব হয়। 2 প্রতীতি ঠিক এক প্রতীতি নয়। আবার দুগ্ধ প্রতীতি থেকে নিরপেক্ষভাবে দধি প্রতীতির সম্ভাবনা নেই। অপরদিকে দধি প্রতীতিকে দুগ্ধ প্রতীতিতে পরিণত করা যায় না। যা নিরুদ্ধ বা অতীত হয়েছে তাকে ফিরিয়ে আনা যায় না। বলতে এই কয়টার মনে হয় একটু বুঝে দিলে ভালো হবে সবার জন্য। আমি বুঝছি কোশ্চেন কি। আলোচনা করছি বহুবার। বান্ত অবশ্য অনেকবার আলোচনা করছেন। তাহলে ঠিক আছে, তাহলে সমস্যা নেই, আমি বুঝছিলাম তুমি। তারপরে যদি ইয়ে করছে, ঠিক আছে, পরে কথা শুনে। আর এমন সমস্যা নাই, আর তেমন একটা এগুলো আলোচনা করতে গেলে সময় লাগবে। ও আচ্ছা, ওটা শেষ গেছে না? দিলেন আছে যে এটা পরে তারপরে শেষ করে দিই। যদি পুনরায় দুগ্ধ প্রতীতি হয়, এই প্রতীতি ও পূর্বের প্রতীতি একও নয়, সম্পূর্ণ ভিন্ন নয়। এটাই পতিত্ব সমুৎপাদের নিয়মে সর্বজগতের পরিবর্তন দ্বারা। আজকে এখানে শেষ করবো বলতে। প্রতিশোধ পাওয়া কালকে একটু বুঝে দিলে আর একটু ক্লিয়ার হবে সবার জন্য, সেই জন্য বলছেন। ঠিক আছে, পতিত সমুৎপাদ নীতি শুধু একবার বা 2বার আলোচনা করার বিষয় না, এটা অনেকবার। হ্যাঁ, এটা আমাদের সকাল সন্ধ্যা দুপুর সবসময় এটা আবৃত্তি করারও বিষয়, মানে বন্দনার মধ্যে অ্যাড করাও এটা প্রয়োজনীয়তা। আচ্ছা, আবিজ্জা পাচ্ছে সাংকারা পাচ্ছে বিয়াইনা, যাদের আছে আর যাদের নাই তারা অ্যাড করে নেবেন বন্দনার মধ্যে। মুখস্থ বলে চলে যেতাম বই। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি পরম শ্রদ্ধেয় লেখক অনুবাদক ভান্তে জ্ঞানেন্দ্র মহাতের মহোদয়ের উদ্দেশ্যে দান করছি, এবং অনন্ত চক্রবর্তী সত্যগণকে দান করছি, গুরু ভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।